আমরা দেখব পিকচারের ব্যাপারে কিছু ব্যাপার-স্যাপার যা মূলত যেহেতু গ্রাফিক্স ডিজাইন তাই ইমেজ নিয়ে অনেক কাজ করতে হবে আমাদের। এই ইমেজ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা শুরুতেই যেই অংশটুকু দেখেছি যে আমরা ওয়ার্কশিট যখন ডিফাইন করছিলাম সেখানে আরজিবি এবং সিএমওয়াই কে দুটো অপশন দেখেছিলাম। তো আসুন দেখা যাক এই জিনিসগুলো কি। আমরা যদি ফাইল মেনুতে যাই, আমরা আমাদের পূর্বের ওয়ার্কশিটটি ক্লোজ ডাউন করি। এবার আমরা ফাইল মেনুতে যাব এবং ওপেনে ক্লিক করি। এবার আমরা আমাদের কম্পিউটারের যে কোনো অংশ থেকে একটি গ্রাফিক্স নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান স্ক্রিনে একটি ইমেজ রয়েছে। আমরা এটি ওপেন করলাম। অ্যাডোবি ফটোশপ অনেক ধরনের ইমেজ সাপোর্ট করে। জেপিজি ফরম্যাট, জিপ ফরম্যাট, টিজিএ ফরম্যাট, এই ধরনের অনেক ইমেজ সাপোর্ট করে। এই যাবৎ যতগুলো ইমেজ ফরম্যাট কম্পিউটার সফটওয়্যারগুলোর জন্য আবিষ্কৃত হয়েছে তার প্রায় সবগুলো ইমেজ ফরম্যাট নিয়ে অ্যাডোবি ফটোশপ কাজ করার ক্ষমতা রাখে। তো আমরা একটি জেপিজি ইমেজ নিয়েছি এবং এই ইমেজটি মূলত আমরা দেখতে পাচ্ছি যে আরজিবি আরজিবি ফরম্যাটে রয়েছে। আমরা এই অংশটুকুতে তাকালে আমরা মূলত দেখতে পারবো যে আরজিবি ফরম্যাটে রয়েছে। এবং আমরা যদি আমাদের চ্যানেলে যাই, তাহলে আমরা এই অংশে আমরা এখন দেখতে পাবো যে আমাদের এখানে বেশ কয়েকটি ভাগ রয়েছে। যেমন এখানে রেড অংশ রয়েছে, তারপরে গ্রিন অংশ রয়েছে এবং ব্লু অংশ রয়েছে। এই ইমেজটিকে মূলত আমরা এখন তিনটি ভাগে দেখতে পাচ্ছি। যেহেতু এই ইমেজটি মূলত কম্পিউটারে ডিসপ্লে করার জন্য তৈরি করা হয়েছে, তাই এটি মূলত আরজিবি ফরম্যাটে রয়েছে। আমরা যদি আমাদের কাজের কোনো অংশে চ্যানেলে এসে যদি আমরা রেড চ্যানেলটি আমরা যদি তুলে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটি এখন বর্তমানে শুধু গ্রিন এবং ব্লু কালারে রয়েছে। এবার যদি আমরা ব্লু কালার তুলে দিই তাহলে অনলি গ্রিন কালারটি তুলে দিই তাহলে অনলি ব্লু কালারটি দেখতে পাচ্ছি। কিন্তু চিন্তার ব্যাপার যে এই ইমেজগুলো এখন বর্তমানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শো করছে। অর্থাৎ আমাদের চ্যানেল মেনুতে যখন শুধুমাত্র একটি চ্যানেল অন থাকবে তখন তা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শো করবে, কিন্তু এর পার্সেন্টেজ এবং কালার ডেপথ অ্যাকচুয়ালি ব্লু কালারে রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা ব্লু চ্যানেল থাকা অবস্থায় রেড এর কম্বিনেশন করি, ব্লুর সাথে রেড এর যে কম্বিনেশন তা মূলত আমরা দেখতে পাবো এভাবে। এটি মূলত প্রিন্ট পারপাসের জন্য, চ্যানেল মেনুটি মূলত প্রিন্ট পারপাসের জন্য যে আমরা এক একটি চ্যানেল অফ করে মূলত প্রিন্ট দিতে হয় এবং কালার কম্বিনেশন অর্থাৎ অফসেট যে প্রিন্টিং রয়েছে, প্রিন্টিং যেই টেকনিকগুলো রয়েছে তা মূলত এভাবেই তৈরি করতে হয়। আমরা এখানে আরজিবিতে যদি ক্লিক করি তাহলে আমাদের সব চ্যানেলগুলো অন হয়ে যাবে। এখন ধরা যাক এই পিকচারটি 8 GB তে রয়েছে। আমরা যদি একে CMYK ফরম্যাটে নিতে চাই তাহলে আমরা ইমেজে আসব এবং মোডে এসে জাস্ট এখানে CMYK সিলেক্ট করব। তাহলে মূলত আমাদের ইমেজটি ধীরে ধীরে CMYK তে কনভার্ট হবে এবং এখন আমরা মূলত আমাদের ইমেজের কালারকে মোট 4টি ভাগে ভাগ করতে পারছি। যেমন সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন ধরা যাক আমরা ব্ল্যাক কালারটি তুলে দিলাম, তাহলে ইমেজের এই রূপ। ইয়েলো কালার তুলে দিলাম এবং মেজেন্টা কালার তুলে দিলাম, তাহলে শুধু এখন বর্তমানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত সায়ান কালারে আমরা দেখতে পাচ্ছি, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন সায়ানের সাথে ইয়েলোর কম্বিনেশন করলে মূলত কি হয় আমরা দেখতে পাচ্ছি। এই ইমেজটি ভালো করে লক্ষ্য করলে আমরা সায়ান কালার দেখতে পাচ্ছি এবং ইয়েলোর যে ভেরিয়েশন রয়েছে তা দেখতে পাচ্ছি। এবার আমরা সায়ান তুলে দিব এবং ইয়েলোর সাথে মেজেন্টার ভেরিয়েশন দেখতে পাবো। আবার সায়ান রেখে যদি ব্ল্যাক দেই তাহলে অনলি সায়ান অ্যান্ড ব্ল্যাক। এভাবে মূলত আমরা ইমেজকে আলাদা আলাদা কালারে বিভক্ত করে ফেলতে পারবো এই চ্যানেল মোডের মাধ্যমে। এবার আমরা ইমেজের আরো যে বিভিন্ন অংশ রয়েছে তার সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা নিই। ইমেজের মুড রয়েছে যে আমরা ইমেজে যে ফরম্যাট দেখেছি, ফাইলে যে ওপেন করলেই মূলত আমরা এই ফরম্যাটগুলো দেখতে পারবো। এখানে রাশি রাশি ফরম্যাট রয়েছে, বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করে এবং অ্যাডোবি ফটোশপ সেই ধরনের ইমেজগুলোকে সাপোর্ট করে। আমরা যে ধরনের ইমেজ মূলত আমাদের ওয়ার্কশিটে এনে কাজ করতে চাই ঠিক সেই ধরনের ইমেজ ফরম্যাট আমরা সিলেক্ট করে মূলত আমরা সেই ইমেজগুলোকে ওপেন করব।
আমরা আমাদের পরবর্তী লেসনে ইমেজের উপর আরো একটু ডেপথে যাব এবং সেই ডেপথ থেকে আমরা ইমেজের ব্যাপারগুলো আরো ক্লিয়ারাইজ ধারণা পাবো।